বছরের শেষান তাল বড়া প্রথমে সবারই খাওয়া হয়ে গেছে, আমারও খাওয়া হয়েছে। তো এবারে লাস্টে তাল পেলাম, তাই ভাবলাম যে একটু বড়া খাওয়া হোক শেষের দিকে। তো তালের রসটাকে আমি জাল করে নিয়েছি ভালো করে ফুটিয়ে। রসটাকে আমি হালকা ঠান্ডা করে নিয়েছি। এবারে আটাটাতে একটু কালো জিরা দিয়ে দিলাম, আর পরিমাণ মতো দিয়ে দেবো চিনি। চিনি দিয়ে তারপরে একটু করে রস দেবো, আর একটু করে কিন্তু মাখাবো। তো চিনিটা দেওয়া হয়ে গেছে। এই যে এবার ভালো করে মাখিয়ে নিচ্ছি, তারপরে রস দেবো। এবারে একটু করে রস দিয়ে দিয়ে মাখাতে হবে। তো আমার মেয়েও কিন্তু বসে আছে এখানে, ও বলে তালের রস খাবে। তো আমি এরকমভাবে মাখাই, মাখানোর পরে কিন্তু একটু একটু করে মেয়েরা খায়, পছন্দ করে ওরা খেতে এটা। তো মাখানো প্রায় আমার হয়ে এসেছে। এই যে আমার মেয়ে, ও তালের রস খাবে, ওই জন্য মুখটা একটু গোমরা করে আছে। গোলাটা আমার মাখানো হয়ে গেছে, এই যে রেডি হয়েছে। এবারে ভেজে নেব, বড়া ভাজতে শুরু করব। এই যে খুব সুন্দরভাবে মাখানো হয়ে গেছে, গরম হয়ে গেছে। এবারে আমি একটা একটা করে দিয়ে দেবো এরকমভাবে। এগুলো হচ্ছে লাস্ট বড়া, ভাজা প্রায় শেষ। জালটা একটু বেশি হয়ে গেল রে। এ বাবা, এটা আবার মিনি সাইজের বড়া নাকি? ছোট্ট একদম পিচ্চি মতো। এটা একদম লাস্ট, সবার লাস্টে এটা হয়ে গেছে, তুলে নেব। এই যে আমার বড়া ভাজা শেষ। এই দেখ বড়াগুলো সুন্দর হয়েছে। দেখে তো ভালো লাগছে। আরে ওটা কি? কোনটা রে? এই যে পিচ্চি একটা বড়া, এই যে ছোট্ট। ও এটা সবার শেষে রে, এটা মিনি বড়া, মিনি। এটা লাস্টের নাকি? হ্যাঁ একদম লাস্ট ছিল না। আর যাই হোক, বড়াগুলো দেখে কিন্তু ভালো লাগছে। খাবি তো তুই? খাবো অবশ্যই, যদি দিস ভাই, কারণ এগুলো তো তোরই লাগবে। তাও মনে হয় কম হয়ে যাবে। ওটাই তো ভাবছি, দিব কি দিব না। আমি যদি খেয়ে বাঁচে না তাহলে তোকে দেবো, বুঝতে পারলি?